বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সম্মুখে আমাদের প্রাণপ্রিয় কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা তথা দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটি মাদ্রাসার কিছু নিয়ম কানুন ব্যাপারে আমি আলোচনা করব। পৃথিবীর জমিনে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, অনেক বড় বড় অফিস আদালত আছে। প্রত্যেকটার একটা নিয়ম কানুন আছে, প্রত্যেক একটা রুলস আছে। সেই নিয়ম কানুন অনুযায়ী সেই অফিসগুলা, আদালতগুলা, সরকারি হোক বেসরকারি হোক, এগুলা চলে, নিয়মকে ফলো করে চলাফেরা করা হয়। ঠিক ওই রকম ভাবে আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসায় দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটি মাদ্রাসারও কিছু নিয়ম কানুন আছে, অনেক নিয়ম কানুন আছে। তার মধ্যে সমস্ত নিয়ম কানুন তো এখানে আলোচনা করা যাবে না। তবে ইদানিং কালে আমি যে দেখতেছি, আমার চোখের সামনে যে জিনিসটা বেশি ধরা পড়ছে সেটা হলো ছাত্রদের বাড়িতে আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে, অর্থাৎ ছুটির বিষয়টা নিয়ে। তা আমি ছুটির বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে চাই, কারণ আমি আগেই বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন আছে। আমরা যারা ছাত্রদের গার্ডিয়ান আছি, অনেকে এই সমস্ত নিয়মগুলো আমরা জানি না, যে ছাত্রকে কয়েকদিন হলে ছুটি দিবে অথবা কোন কারণে ছুটি দিবে, এগুলা গার্জিয়ানরা জানেই না, অত জানতে চায়ও না। এমনও গার্জিয়ান আছে এগুলো জানতে চায়ও না। এমনও গার্জিয়ান আছে মাদ্রাসায় আসেও গেটের বাইরে থেকে চলে যায়, তার যে টিফিন খরচ দেওয়ার ওই গেটের বাইরে থেকে দিয়ে চলে যায়, মাদ্রাসার ভিতরে ঢোকে না, বা একটু জানতে চায় না যে আসলে আমার ছেলেটা যে মাদ্রাসায় পড়তেছে তার একটা নিয়ম কানুন আছে কি না, অথবা ছুটি নেওয়ার বিষয়টা কি রকম এটা একটু জানি। কোনো গার্জিয়ানে জানতে চায় না। অনেক গার্জিয়ান এরকম আছে, আবার অনেক গার্জিয়ান আছে তারা খুব আগ্রহ, মাদ্রাসায় আসে, বসে, কথা বলে, হুজুরদের সাথে মোলাকাত করে, মুসাফাহা করে, হালাত জিজ্ঞাসা করে, ভালো বুড়ো অনেক কিছু জিজ্ঞাসা করে। এগুলো ভালো লাগে, একটা খবর নেয়। তো আমি ওই সমস্ত গার্জিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা মাদ্রাসার নিয়ম কানুন ব্যাপারে আপনারা একবারেই অবগত নন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতেছেন, তবে এই মাদ্রাসায় চলাফেরা করার নিয়ম আছে, থাকার নিয়ম আছে, খাওয়ার নিয়ম আছে, গোসলের নিয়ম আছে, ইবাদত করার নিয়ম আছে, পড়াশোনা করার নিয়ম আছে, এইরকম ভাবে বাড়িতে আসা যাওয়ারও নিয়ম আছে। তো বাড়িতে আসা যাওয়ার নিয়মটা অনেক গার্জিয়ান এগুলাকে গুরুত্ব দেয় না। দেখেন, বাড়িতে আসা যাওয়ার যে নিয়মটা হলো, এটা হলো আমাদের এখানে অনেক ছাত্র, প্রায় 500-র কাছাকাছি ছাত্র, সমস্ত ছাত্রকে কন্ট্রোল দেওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তা এই সমস্ত ছাত্রদেরকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে হিসাব রাখতে হয় যে এই সপ্তাহে কতজন গেল, অথবা এই সপ্তাহে যারা গিয়েছে কতজন হাজির হলো, এগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হয়, এগুলো আমাদেরকে হিসাব রাখতে হয়। ওই হিসাব রাখতে গিয়ে অনেক ছাত্র দেখা দেয় কেউ 15 দিনেতে বাড়িতে যায়, কেউ সপ্তাহে সপ্তাহে বাড়িতে যায়, নিয়ম ছাড়া বাড়িতে যায়। আসিয়া গার্জিয়ানরা এরকম ভাবে রিকোয়েস্ট করে যে হুজুরেরা ওনার রিকোয়েস্টটা না মানলে তার মন খারাপ হয়ে যায়, এইরকমও আছে। তো আসুন আমি কিছু নিয়ম কানুন আপনাদেরকে বলবো, যারা আমাদের ছাত্রদের গার্জিয়ান আছেন, বিশেষ করে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই ভিডিওটা বেশি করে দেখবেন, শেয়ার করবেন, তামাম জায়গায় ছড়িয়ে দিবেন আপনি, যাতে যেন আমাদের মাদ্রাসায় যত ছাত্র আছে তাদের প্রত্যেক গার্জিয়ান যেন জানতে পারে যে আসলে ছুটির নিয়ম কানুনটা কি রাঙ্গামাটি মাদ্রাসায়। তো ব্যাপার হলো ভাই, দেখেন, বৎসর হয় 365 দিনে, আমরা যদি ইংরেজি মাসে হিসাব করি 365 দিন, আর যদি আমরা উর্দু মাস, আরবি মাস নিয়ে হিসাব করি তাহলে 354 দিন হয়। এই হিসাবে 365 দিন যদি আমি ধরি, তাহলে আমাদের 2টা ছুটি আছে বৎসরে। একটা ছুটি হলো কোরবানির 10 দিন, আর একটা ছুটি হলো যে হাফ ইয়ারি পরীক্ষার 10 দিন, মোট এখানে 20 দিন হয়ে গেল। তা 365 থেকে এখানে 20 দিন মাইনাস। এরপরে মনে করেন আবার যে আমাদের রমজান আসবে শাবান মাসে, সেই শাবান মাসে সেখানে আরো 10 দিন, মোট 30 দিন। এইরকম ভাবে রমজান মাস পুরাটাই এক মাস, পুরা 30 দিন, 30-30-60 দিন এখানে শেষ। তার মানে 365 দিনে আর মাত্র বাকি আছে 305 দিন, 60 দিনে আমার এমনি ছুটিতেই গেল। এখন যদি আমি হিসাব করি, একটা ছাত্র সপ্তাহে সপ্তাহে বাড়ি যায়,
তাহলে তো সে তো বাড়িতেই যাবে, তার লেখাপড়া হবে না। এই জন্য আমাদের এখানে নিয়ম হলো 305 দিনে আমাদের নিয়ম হলো 40 দিনে একবার বাড়িতে যাওয়া, তাও আবার 2 দিনের জন্য। বৃহস্পতিবারে ছুটি হবে, সে বৃহস্পতিবারে এখানে জোহরের নামাজ পড়ে সে বাড়িতে যাবে, আবার শনিবারে ক্লাসের আগে সে এসে ক্লাসে হাজির হবে, ক্লাস করবে। এটা আমাদের নিয়ম। যদি 40 দিন হয় তো 40 দিনে একবার 2 দিনের ছুটি দেওয়া হয়। ওই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে 305 দিনে একটা ছাত্রকে সর্বমোট সে 7 বার বাড়িতে আসা যাওয়া করতে পারবে, এর বেশি না। কারণ এর বেশি যদি দেওয়া হয় তাহলে তার লেখাপড়ার মনোযোগ থাকবে না, তাহলে কোন রকম সে যাবে। এই জন্য লেখাপড়া ঠিক মতো চালিয়ে নিতে হলে তাকে 40 দিন পরে আমরা ছুটি দিব। যদি কোনো তার জরুরত হয় তাহলে 2 দিনের ছুটি দেওয়া যাবে। এই নিয়মে আপনারা আপনাদের সন্তান যারা আছে, যদি 40 দিন হয়ে যায় তাহলে আপনারা যদি দরকার পড়ে ছাত্রকে নিয়ে যাওয়ার, তাহলে আপনি দরখাস্তের মাধ্যমে, অর্থাৎ ছাত্র দরখাস্তের মাধ্যমে এখানে যে জিম্মাদার আছে, নাজিমে তালিমাত আছে, তাদের কাছে দরখাস্ত দিয়ে এসে 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে যেতে পারবে। 40 দিনের কম হলে কোনো প্রকার ছুটি হবে না। এই জন্য গার্জিয়ান যারা আছেন তারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যে 40 দিনের আগে কোনো ছাত্র গার্জিয়ান মাদ্রাসা এসে ছুটি চাবেন না। এমনি আসবেন, দেখা করবেন, ঠিক আছে, কিন্তু ছুটির জন্য আপনারা 40 দিনের আগে আপনারা আসবেন না। ঠিক এইরকম ভাবে আরো কিছু নিয়ম কানুন ছুটির ব্যাপারে। অনেকে দেখা যায় আমাদের এখানে ছুটির আরেকটা নিয়ম হলো, যেহেতু বৃহস্পতিবারে যাবে তাহলে বুধবার থেকেই সে দরখাস্ত জমা দেওয়া আরম্ভ করবে। বৃহস্পতিবার সকাল 7টার সময় তাকে টিকিট দেওয়া হবে, ওই টিকিটের মাধ্যমে সে গেটের বাইরে যেতে পারবে। এটা একটা নিয়ম। তা বুধবারের আগে যে ক্লাস টিচার আছে, যেটাকে আমরা জামাত মুদাররিস বলি, তা ক্লাস টিচারের কাছে সে দরখাস্ত লিখবে। দরখাস্ত লেখার পর ক্লাস টিচারে ওটাকে সই করবে এবং সে কি জন্য বাড়িতে যাইতেছে এবং সে তার কয়দিন হয়েছে ওটা উল্লেখ করবে দরখাস্ত। উল্লেখ করার পর তার সিল সই মারবে। আর বুধবার থেকে নিয়ে বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত দফতরে তালিমাতে জমা করবে। এবার দফতরে তালিমাত সে কি করবে, যে তালিমাতের দায়িত্বে আছে, সকাল 7টা থেকে তাকে টিকিট দেওয়া আরম্ভ করবে। যেহেতু আমাদের এখানে ক্লাস টাইমে আমাদের হোস্টেল তালা দেওয়া থাকে, এই জন্য তারা আগেই, অর্থাৎ টিকিট নেওয়ার পর টিকিটটা আগে দেওয়া হয় তার সুবিধার জন্য। সে আগে রেডি হয়ে থাকবে, জোহরের নামাজ পড়ে, অর্থাৎ জোহরের আগে 4টা ঘন্টা আছে, এই ঘন্টাগুলো করে সে বাড়িতে যাবে। এবং শনিবার সকালে তাকে ক্লাসের আগে আবার উপস্থিত হতে হবে। উপস্থিত হতে হলে হবে না, বরং উপস্থিত হয়ে যে টিকিটটা নিয়ে গিয়েছিল ওই টিকিটটা আবার দফতরে তালিমাতে তাকে জমা করতে হবে। এই জন্য করতে হবে কারণ দেখা যায় অনেক সময় ছাত্রটা বাড়ি থেকে আসলো কিন্তু দফতরে তালিমাত থেকে জানলো না। তো দফতরে তালিমাতকে জানানো জরুরি যে ছাত্রটা বৃহস্পতিবারে গিয়েছে, আজকে শনিবার এখনো আসলো কিনা। এই জন্য সে ক্লাসের আগে এসে দফতরে তালিমাতকে তার কাগজটা জমা করবে তার সুবিধার জন্য। এই জন্য আমি সকল গার্জিয়ানকে বলবো, আপনারা আপনাদের সন্তান এখানে পড়াইতেছেন, আমরা পড়াইতেছি, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। তবে নিয়ম কানুন মানিয়ে আপনারা চলবেন। দেখবেন যদি আপনারা সপ্তাহে আপনার সন্তানকে বাড়িতে নেন তাহলে আপনাদের সন্তানের লেখাপড়া হবে না। লেখাপড়া একটা মনোযোগী হইতে হয়, আর মনোযোগী হইতে হলে একটা সময় নিতে হয়। তা আপনি 40 দিনের আগে যদি সে বারবার বাড়িতে যায় তাহলে ওই মনোযোগটা তার লেখাপড়ায় থাকবে না। সুতরাং 40 দিনের আগে আমি অনুরোধ করব যে 40 দিনের আগে কোনো গার্জিয়ান যেন কোনো ছাত্রকে বাড়িতে নেওয়ার জন্য ছুটি নিতে না আসে। অন্যের ব্যাপারে আসতে পারে, টিফিন নাই, টাকা পয়সা নাই, সেটা দিতে আসতে পারে, কিন্তু ছুটির ব্যাপারে 40 দিন হলেই সে ছুটি পাবে, এর আগে সে ছুটি পাবে না। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাইকে জানার জন্য সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।